নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো প্রায় সকলেরই প্রিয় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি 600 গ্রাম একটা ভেটকি মাছের মাথা। তো মাথাটাকে কেটে ছোট ছোট করেই কেটে নিয়ে এসেছি বাজার থেকে, না হলে বাড়িতে কাটা খুব কষ্টকর হয়ে যায়। আর তো দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমি এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো মাছটা দেখুন বন্ধুরা ধোয়া হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি নুন। তো নুনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে নুনটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, সাথে নিয়েছি নুন, রসুন বাটা, তারপর নিয়েছি জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপর তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর তারপরে নিয়েছি আলু, টমেটো আর 3টে পেঁয়াজ কুচি, আর হলুদ তো লাগছেই। তো এবার বন্ধুরা কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আপনারা মাছের মধ্যেও নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে পারেন। আমি শুধু নুনটা মাখিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটা একটা করে মাছগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো একেবারে সব ভাজা যাবে না, তাই অল্প কিছুটার মধ্যে দিলাম। তারপরে এবার মাছগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি, যাতে দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ, একটু বেশি নাড়াচাড়া করলেই জোরে, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব হালকা হাতেই মাছগুলো নাড়াচাড়া করে নিতে হয়। তো মাছগুলো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভাজা করে নেব। তো বন্ধুরা, এবার মাছগুলো সমস্ত একইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াতে আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব, আর যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তাই আমি দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে নুন। নুন দিয়ে আলু ভাজা করলে আলুটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা। তো গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসতেই তারপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও আমি লাল লাল করে ভাজা করে নেব। আর পেঁয়াজ কুচিটার মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমি কিন্তু এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। আর বন্ধুরা দিয়ে দিলাম একদম তরকারির পরিমাণ মতো নুন। যেহেতু আলুটা নুন দিয়ে ভাজা, মাছটা নুন দিয়ে ভাজা, তাই তরকারির পরিমাণ মতোই আমি নুনটা দিয়ে দিলাম। তো টমেটোটা নুন দেওয়ার কারণে তাড়াতাড়ি গলে যেতে দিয়ে দিলাম আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো সমস্ত মশলা দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলাটা একটু কষে আসতে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। আমি কিন্তু এখানে মশলার বাটি ধোয়া জলটা আগে ব্যবহার করেছি। আবারও একটু আমি জল দিয়ে কিছুক্ষণ মশলাটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে আসতে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর তারপরে আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারেন। আর তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেটকি মাছের মাথাটা। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব বন্ধুরা। এবারে আমি দিয়ে দিচ্ছি আরও একটু জল। তো অল্প একটু আগে প্রথমে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা আর আলুটা। তো আরও একটুখানি জল দিয়ে দেব, কারণ তরকারিটা ফুটে উঠলে আবার গাঢ় গাঢ়ই হয়ে যাবে। আর আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে, তো আরেকটু সেদ্ধ হতে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা, তেলটাও ভালোভাবে ওপরে ভেসে উঠেছে। আর তরকারিটা খুব বেশি পাতলাও করব না, আর খুব গাঢ়ও করব না। তা আলুটা দেখুন বন্ধুরা এখনও একটুখানি সেদ্ধ হবে। তো আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে দেখে নিয়েছি। তো বন্ধুরা, কত সহজেই হয়ে গেল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।